छोड़ के मत जाना, मैं तुम्हारे बिना रह नहीं पाऊंगा बाबू। শুনলাম তানিশার নতুন বাবু নাজিম ব্রো, নাজিম ব্রো ওর পিস নাকি চলে গেছে। যাই হোক, এতে আমরা অনেক দুঃখ পাইছি, আসলে মোটেও দুঃখ পাই নাই। আসলে ওদের পেজ যাওয়ার আর অনেক আগে দরকার ছিল। লাখ লাখ হাজার হাজার রিপোর্ট খাইতে খাইতে আইডিয়ার সহ্য করতে পারে নাই। প্রতিদিন যদি 100-100 করে মানে রিপোর্ট ঢুকায় তাহলে আর কেমনে থাকবে আইডি। সেটা কোনো ব্যাপার না, দেখবে দিন শেষে যে আমরা আবার ওদের ভিডিওই দেখবো, ওরা আবার একটা নতুন পেজ খুলবে, ওই জায়গায় যায় আমরা কমেন্ট করব, লাইক করব, ওদের ভিউ ঠিকই হবে। ওদের দেখা যাচ্ছে যেরকম চলতেছে এরকম চলতেই থাকবে। আসলে আমরা দিন শেষে এগুলোই বেশি পছন্দ করি। তুমি কোন शहर अच्छा ठीक है। দেখেন ভাই, সত্য কথা বললে তো কারো সহ্য হবো না, কিন্তু একটা জিনিস চিন্তা করেন, যখন মিমার তা নাজিম বোর যখন ডিভোর্স হয় এরপরে কিন্তু তানিশা নতুন একটা পেজ খোলে এবং কি সেই পেজের মধ্যে নানান ধরনের উল্টাপাল্টা ভিডিও আপলোড দেয় এবং কি সেইটা যাইও আমরা দেখছি। ওর ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ, এগুলো কই থেকে আসছে? হাজার হাজার লাইক, কমেন্ট, শেয়ার, এগুলো কই থেকে আসছে? এগুলো তো আমরাই করছি। তো আমরা ওদেরকে গালাগালিও করি, আবার দেখা যাচ্ছে দিন শেষে ওদেরকে উঠাইও দেই। তো এতে তো আসলে কোনো প্রতিবাদ হয় না। হ্যাঁ, যারা রিপোর্ট করছে ঠিক আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সোশ্যাল মিডিয়া থেকে অন্তত পক্ষে সব জঞ্জালগুলো সরানোর চেষ্টা করছে তারা। আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি কেন এই ভিডিওটা বানাচ্ছি। আসলে আমি ভিডিওটা এই কারণেই বানাচ্ছি, আমি দেখলাম যে নাজিম বোর দিয়ে সার্চ দেওয়ার পরে কয়েক না হলে 15-20টা পেজ পায়ে ফেলাইছে আমি, যে এক একটা পেজে প্রায় 10-12 হাজার করে ফলোয়ার, এবং কি তানিশার নামেও 8-10টা এরকম পেজ আছে, সবগুলোতে এরকম ফলোয়ার। তো এরা আসলে এদের রিয়েল অ্যাকাউন্ট না থাকা সত্ত্বেও কিন্তু এরা সোশ্যাল মিডিয়ায় ঠিকই ভাইরাল। ঠিক আছে, এগুলো কিন্তু আমরাই ভাইরাল করতেছি। এদের নামে অ্যাকাউন্টগুলো কারা খোলে? হ্যাঁ, তো দিন শেষে দেখা যাচ্ছে এদেরকে আমরাই ভাইরাল করি, আবার ভাইরাল হইলে এদেরকে আমরাই গালাগালি করি। ঠিক আছে, তো এদেরকে দমন করার জন্য আসলে আমাদের এদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো কোনো কিছুই করা যাবে না। এদের ভিডিও থেকে বিরত থাকতে হবে। शर्म है कुछ शर्म आया है। এবং তানিশা এই দুজনকে একটা কথা বলতে চায়, যারা নিজের সুখের জন্য অন্যের ঘর যারা ভাঙে, তারা আসলে মূলত কোনোদিনই সুখী হইতে পারে না। দিন শেষে তাদের থেকে দুঃখী আর কেউ হয় না, কারণ তাদের এখন ফিউচার যদি কোনো কিছু হয়, তারা সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকাটি করে কোনো কিছু বলতে পারবে না। অবশ্য বলতেও পারে, কারণ এরা যে পরিমাণ নির্লজ্জ, বেহায়া, কান কাটা, এদের পক্ষে এগুলো কোনো ব্যাপার না। তবে হ্যাঁ, যারা এই জগতে যারা ভুল করবে, যারা পাপ করবে, যারা খারাপ কাজ করবে, এদেরকে এই জীবন থাকতে তাদেরকে এই পাপের মাসুল দিয়ে যেতে হবে। এইটা একদম বাস্তব কথা। সেটা আজ হোক বা কাল হোক, দেখবেন একদিন অবশ্যই এদের মধ্যে এরকম কিছু হয়েছে। ওই দিন এদের আসলে মূলত শিক্ষা হবে যে আসলে অন্যের ঘর ভাঙলে কষ্টটা আসলে কেমন।